এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের জন্য ছোট একটি নতুন ডিজাইনের প্ল্যান নিয়ে আসলাম। 22 ফুট বাই 34 ফুট 748 স্কোয়ার ফিটের ভিতরে দুটি বেডরুমের ভিতরে আজকের হাউস প্ল্যানটি। যাদের এরকম কম বাজেটের ভিতরে অল্প জায়গার ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ নতুন একটি মডেল, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে বিল্ডিংয়ের দোনো সাইডের মাপটি নিয়ে নিলাম। আশা করি আপনারা পাশে এবং দিকের মাপটি বুঝতে পেরেছেন। তারপরে বিল্ডিংয়ের স্কোয়ার ফিটটি কতটুকু আসবে সেটাও আপনারা অবশ্যই অলরেডি জানতে পেরেছেন। তারপরে স্টেপে আমি বিল্ডিংয়ের ভিতরে এবং বাহিরের সম্পূর্ণ ওয়ালগুলো রেড কালার দিয়ে কালার করে নিচ্ছি। এগুলা সম্পূর্ণ বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড ওয়াল। একটু খেয়াল করে দেখবেন, তাহলে কোনো কিছুই মিস থাকবে না। তারপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যা সমাধান করার। তো আশা করি আপনারা সম্পূর্ণ ওয়ালের সাবজেক্টটা বুঝতে পেরেছেন, কোথায় কোথায় ওয়ালগুলো হবে। তারপরে স্টেপে আমরা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর এবং বেলকনিগুলো হলুদ কালার দিয়ে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের বোঝার স্বার্থে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো মার্ক করে দিব, তাহলে কোনটা উইন্ডো কোনটা ভেন্টিলেটর আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হবে না আশা করি। ওকে, তো আশা করি আপনারা ক্লিয়ারলি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন। তারপরে দেখাবো ভিতরের ডোরগুলো, রুমের ডোরগুলো প্লাস ডোরের মাপগুলো জানাবো। তো আপনারা সম্পূর্ণ বেডরুমের ডোরগুলো 3 ফুট করে রাখবেন। টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো আপনারা 2.5 ফুট করে রাখবেন। আর মেন ডোরটি আপনারা 4 ফিট রাখবেন। মেন গেটের ডোরটি আপনারা 4.5 ফিট বাই 7 ফিট রাখবেন। আশা করি আপনারা গেট এবং এন্ট্রিটি বুঝতে পেরেছেন। সিঁড়ির নিচ দিয়ে ভিতরে ঢোকার মেন গেটের ডোরটি হবে, ঠিক আছে। তারপরে আমাদের একটি মাত্র বেলকনি হবে সামনের ডিজাইনে, সামনের সাইডে। আপনারা যেই কোনো ডিজাইনে বেলকনিটা আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি আমার মতো করে একটি ডিজাইন এঁকে দিলাম। তো আমাদের সিঁড়ির রুমটি হবে এটা। তো সিঁড়ির মাপটি আপনারা 3 ফুট করে রাখবেন। সিঁড়িটা কোন সাইড থেকে উপরে উঠবে আশা করি আপনারা একটু খেয়াল করে দেখে নিয়েছেন। তারপরে দেখাবো আপনাদেরকে কলম চিহ্নগুলো, একটু খেয়াল করবেন কলম চিহ্নগুলো কোথায় কোথায় কলম চিহ্নগুলো হচ্ছে। আশা করি আপনারা সম্পূর্ণ কলম চিহ্নগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। উইন্ডো কলম সাইজ বেস আপনারা ভিডিও শেষের দিকে অবশ্যই মাপগুলা ক্লিয়ারলি দেখতে পারবেন। দেখতে থাকুন। তো আমরা ভিতরে রুমগুলোতে চলে যাব, প্লাস রুমের মাপগুলো দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমরা একটি মাস্টার বেডরুমের মাপ নিয়ে নিলাম। এটার মাপটি 12 ফুট বাই 12 ফুট হবে। তারপরে কিচেন রুমের মাপটিও আমরা দেখে নেব। এটার মাপটি হবে 8 ফুট 9 ইঞ্চি বাই 8 ফুট। তারপরে একটি কমন টয়লেট থাকবে, বাথরুম সহ, এটা সবাই ইউজ করার জন্য। তো এটার মাপটিও আমরা দেখাবো আপনাদেরকে। এটার মাপটি এ সাইডে হবে 5 ফুট 4 ইঞ্চি অ্যান্ড এ সাইডের মাপটি হবে 6 ফুট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে একটি অ্যাটাচ টয়লেট থাকবে, যেটা সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ করা হলো। তো এটার মাপটিও হবে 5 ফুট 4 ইঞ্চি এ সাইডের মাপটি অ্যান্ড এ সাইডের মাপটি হবে 5 ফুট 11 ইঞ্চি। তারপরে আমাদের সেন্টারে যে প্লেসটা আমরা পাবো, এটা আমরা ডাইনিং অ্যান্ড ড্রয়িং এরিয়া হিসাবে ইউজ করতে পারি। তো এটার এ সাইডের লম্বা মাপটি হবে 15 ফুট 5 ইঞ্চি অ্যান্ড এ সাইডের মাপটি হবে 8 ফুট 4 ইঞ্চি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা দেখব আরও একটি মাস্টার বেডরুম, যেটার সঙ্গে একটি টয়লেট রয়েছে প্লাস একটি বেলকনিও রয়েছে। তো এটার মাপটিও হবে 12 ফুট বাই 12 ফুট। আশা করি আপনারা ভিতরের রুমগুলো প্লাস রুমের মাপগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। বেলকনির মাপটিও হবে, এই সাইডের নাম্বার মাপটি 12 ফুট হবে অ্যান্ড এই সাইডের মাপটি হবে 3 ফুট। তো এটা এক্সট্রা করে রাখছি আমি, আপনারা এটার মাপটা অ্যাড করে নেবেন। তো আমরা তারপরে দেখব ওয়াল সাইজটি। তো ওয়াল সাইজটি আপনারা সম্পূর্ণ 5 ইঞ্চি ওয়াল সাইজ করবেন। আর
উইন্ডো আপনারা 4 ফিট বাই 5 ফিট করবেন। আর ভেন্টিলেটর আপনারা 1 ফুট 6 ইঞ্চি বাই 2 ফুট রাখবেন। তারপরে বেসগুলি আপনারা উপরের যে বেসটি হবে এটা আপনারা 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি করবেন, নিচেরটাও 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি হবে গ্রেড বিম যেটা। আর বেসটিও দেখাবো। আর কলমগুলো আপনারা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলম সাইজটি রাখবেন। ওকে, তো বেসগুলি হবে 5 ফিট বাই 5 ফিট। আপনারা যদি এটা একতলা কমপ্লিট করেন তাহলে বিল্ডিং কস্ট আনুমানিক আসতে পারে 15 লক্ষ টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।